রাত্রি বন্ধুরা, আমি এখন বানাবো চিলি পনির। তাই আমি এখন পনিরগুলোকে কিউব করে করে কেটে নিয়েছি। এই দেখো, ছোট ছোট টুকরো করে নিলাম। যদিও চিলি পনির বানাবার জন্য আজকে সমস্ত উপকরণ আমার কাছে নেই, তবুও যেটুকুই উপকরণ রয়েছে এখন তো বানাতেও হবে আর খেতেও হবে, তাই কিন্তু আমি বানাতে শুরু করে দিলাম। এই যে কিউব করে কেটে নিলাম পনিরগুলোকে। আর এখানে কেটে নিয়েছি 4 টুকরো করে একটা টমেটো, আর 4 পিস করে নিলাম এই পেঁয়াজটা। এটা এখন মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর এই তেলের মধ্যে ছেড়ে দেব এখন এই কিউব করে নেওয়া পনিরগুলোকে। এগুলোকে একটু হালকা করে ফ্রাই না করলে কিন্তু ভালো লাগে না। আমি কিন্তু হালকা তেলে একটু ফ্রাই অবশ্যই করে দিই। এখন কিন্তু আমি আর একটা পেঁয়াজকেও কেটে নেব। এই যে চিলি চিকেনে যেভাবে পেঁয়াজ কাটে বা এইভাবে আলাদা আলাদা করে দেয়, সেইভাবেই কিন্তু আমি এই পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এই বাটিটার মধ্যে রাখি। আজকে আমার ক্যাপসিকামটা শুধু নেই, তো যাই হোক, ক্যাপসিকাম না থাকলে আর কি করা যাবে। এই রাত্রেবেলায় আর গেলাম না দোকানে। এদিকে আমার পনিরগুলোও ভাজা হয়ে যাচ্ছে। এই যে এক পিঠ লাল লাল হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি অপর সাইডটাও। এখন কিন্তু আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এগুলোকে একটা প্লেটের উপর তুলে নেব। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো এই কেটে রাখা পেঁয়াজগুলো। আমি খুব অল্প পরিমাণ করছি, তার কারণ আমি একা নিজেই খাবো, সেই কারণেই খুব পরিমাণে কম বানাচ্ছি। আর যেহেতু এটা চিলি পনির, চিলি না দিলে হয়, তাই আমি কিন্তু 2 থেকে 3 পিস চিলিও দিয়ে দিচ্ছি। যদিও আমি স্পাইসি বেশি খাই না, কিন্তু আজকে মনে হলো সামান্য একটু স্পাইসি করা যেতেই পারে। তো এই দেখো, আমি পেঁয়াজগুলোকে ফ্রাই করে, পেঁয়াজগুলো হালকা নাড়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আদা রসুনের পেস্ট। এই দেখো, সামান্য একটু আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর এখন দিয়ে দেব এই পেস্ট করে রাখা পেঁয়াজ আর টমেটোর পেস্ট। এই পেস্টটা আমি অ্যাড করে দিলাম। মশলাটাকে খুব সুন্দরভাবে একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সয়া সস। এই যে, যাতে কালারটা খুব সুন্দর আসে তার জন্য একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য একটু টমেটো সসও। এই যে একটু টমেটো সসও অ্যাড করে দিলাম। একটু দিচ্ছি চিলি গার্লিক, রেড কালারের, এটা কালারটা খুব সুন্দর আসবে। আজকে ঝালই ঝাল হবে। তোমরা ভাববে যে দিদি ভাই তো ঝাল খায় না, কিন্তু আজকে এত ঝাল খাচ্ছে কেন? একটু ইচ্ছা করলো আজকে, সব দিন তো আর সমান হয় না। তো যাই হোক, যেহেতু আমি রিচ করে খাচ্ছি না, একটু তেল মশলা খেতে ইচ্ছা করতেই পারে। যতক্ষণে আমার মশলাটা কষানো হচ্ছে, ততক্ষণে অপোজিট সাইডে আমি বানিয়ে নেবো একটা ওটসের রুটি, আর সেটাই তোমাদের সাথেও শেয়ার করব। আর এই ওটসের রুটি বানাতে যা যা উপকরণ লাগবে সেগুলি হচ্ছে, এই যে একটা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে খুব কুচো কুচো করে কাটবো, একদম মিহি করে কাটবো। দেখো, খুব মিহি মিহি করে কাটবো। এই যে পেঁয়াজটা, একদমই খুব সরু সরু করে কাটবো, যাতে ওটসের গুঁড়োটার সাথে পুরো পেস্ট হয়ে যায়। সেইভাবে সামান্য চিরচির করে দাঁতে লাগে। তো আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা সামান্য ছোট্ট মতন একটা লঙ্কা। এই লঙ্কাটাকেও এর সাথে অ্যাড করে দেব। ঠিক আছে, এই যে এই বাটিটার মধ্যে তুলে নিলাম। এটা হচ্ছে আমার ওটস গুঁড়ো, আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি ওটসটাকে। এখন আমি এর মধ্যে নিয়ে নেব 1 চামচ, 1 চামচ না, এই যে 2 চামচ মাত্র ওটস গুঁড়ো। আর তার সাথে নিয়ে নেব একটা গোটা ডিম। এই যে
ডিমটা কিন্তু এর সাথে পেস্ট করে দেব। এর মধ্যে সামান্য লাগবে লবণ। এই যে একটা রুটি বানাতে যতটুকু লবণ দরকার আমি ঠিক ততটুকুই লবণ ব্যবহার করছি। এখন এই পেস্টটার মধ্যে আমি সামান্য জল অ্যাড করব। এই যে সামান্য জল অ্যাড করে এই ডিমটাকে আর এই ব্যাটারটাকে একদম ফেটিয়ে নেব। এটার মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করলেও কিন্তু টেস্টটা খুব ভালো হয়। যেহেতু আমি সুগার একদমই কম খাচ্ছি তাই সামান্য একটু সুগার অ্যাড করে দিলাম। আর মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে কষা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি কিন্তু এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। আর এটা গ্রেভিটা করার জন্য আমি এই বাটির মধ্যে গুলে নেব সামান্য একটু অ্যারারুট পাউডার। এই যে জাস্ট একটু এটাকে গুলে নিচ্ছি যাতে ব্যাপারটা একটু ঘন হয়। গুলতে গুলতেই এটা একদম দলা পেকে যায়। একটু লেট হলেই এ কিন্তু সমস্যা করে দেয়। অ্যারারুট গোলাটা সত্যি একটু টাফ ব্যাপার, পাউডার দুধের মতন ব্যাপার এটা। এই যে দলা পেকেই যাচ্ছে, তো আমি কিন্তু গুলে নিলাম। আর এইটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর এরই মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। যেহেতু পরিমাণটা কম সেহেতু কিন্তু বেশি জল দিলে আবার ভালো লাগবে না। জল দেওয়ার পর আমি আঁচটা একটু তেজ করে এটাকে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার চিলি পনির রেডি। বন্ধুরা এখন আমার চিলি পনির রেডি হয়ে গেল। এখন এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার এই চিলি পনির। তো আমার এই চিলি পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন। একই সাথে আমি কিন্তু বানিয়ে নেব ওটসের রুটিটাও, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। ট্যান্টারা, আমি কিন্তু নিয়ে চলে এসেছি তাওয়া। আর এই তাওয়াতে কিন্তু তেলের খরচা খুব কম হয়। এই যে একটু তেল দিয়ে দিলাম। এবার ব্রাশ দিয়ে আমি কিন্তু তাওয়াটার মধ্যে পুরো ব্রাশ করে নেব যাতে আমার রুটিটা খুব সুন্দরভাবে উঠে যায়। এটা তো সেই গোলা রুটি হচ্ছে। এই নিয়ে চলে এসেছি আমি কিন্তু সেই ব্যাটারটা। আর এই ব্যাটারটা দিয়ে আমি একটা বড় ওটসের রুটি বানিয়ে ফেলবো। এই একটাই রুটি হবে যেটা আমার রাতের ডিনার আজকে। তো আমি কিন্তু আমার প্রত্যেকটা ডায়েটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি না আপনাদের কেমন লাগছে, অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আমার চিলি পনিরটাতে আমার একটা ভুল হয়েছে, আর সেই ভুলটা আপনারা ধরতে পারেন কি না দেখি, কমেন্ট করে বলবেন যে কি ভুল হয়েছে, ঠিক আছে? এই যে একদম রুটিটা ছড়িয়ে গেছে পুরো তাওয়া জুড়ে, এক পিস রুটি দেখুন। এখন এটাকে বহু কষ্টে উল্টাতে হবে। এই যে একটা সাইড উল্টেছি, দেখতে কিন্তু মশলা ডোসা টাইপের লাগছে, তাই না বন্ধু? এই যে আমি উল্টে ফেলেছি, একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড হয়ে গেলেই হয়ে গেল। এই যে বন্ধুরা হয়ে গেল আমার ওটসের রুটি রেডি। আজকে কিন্তু আমার এটাই রাতের ডিনার। এই যে চিলি পনির আর ওটসের রুটি। তো আপাতত সবাইকে শুভরাত্রি, টাটা।